আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 24-25 সেশনে আসা একটা প্রশ্ন সলভ করব। এই প্রশ্নটা হচ্ছে একটু বেসিক থেকে এসেছে, একটু দেখব প্রশ্নটা কি বলেছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কোন ডি অরবিটালগুলো অক্ষ বরাবর অবস্থিত। তো এটা যদি তোমাকে বুঝতে হয় তাহলে ডি এর প্রত্যেকটা অরবিটাল কোন অক্ষ বরাবর আছে সেটা তোমাকে জানতে হবে। তো আমরা সবাই জানি যে ডিতে অরবিটাল আমরা আছে কি ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর একটা হচ্ছে ডি জেড স্কোয়ার। তো ইন্টারেস্টিং ফ্যাক্টর যেটা সেটা হচ্ছে এই তিনটা হচ্ছে তোমার মাঝ বরাবর অবস্থিত, তার মানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের মাঝে অবস্থিত। এটা এক্স অক্ষ যদি হয়, এটা ওয়াই অক্ষ যদি হয়, তাহলে এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের মাঝ বরাবর, তার মানে কি এক অক্ষ বরাবর না। ঠিক সেমভাবে এটা যদি ওয়াই জেড হয়, এখানে ওয়াই জেড হয়, যে ওয়াই এটা জেড যদি লিখি তাহলেও সেটা ওয়াই আর জেড লিখছি, কিন্তু খেয়াল করিও কারণ আমরা জানি যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ তিনটা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একে অপরের সাথে অবস্থিত। তো তুমি এটাকে ঘুরাও, মানে বিভিন্নভাবে ঘুরালেও তার 90 ডিগ্রি অ্যাঙ্গেলের পরিবর্তন হবে না। তো ত্রিমাত্রিকভাবে হয়তো আমাদের আঁকা সম্ভব না, যে ত্রিমাত্রিকভাবে যদি আমরা আঁকতে যাই, যে প্রত্যেকটা ত্রিমাত্রিক বিন্যাস যদি আমরা আঁকতে যাই খুবই টাফ হয়ে যায়। তো তুমি এখান থেকে একটা আইডিয়া নাও যে এখানে এক্স ওয়াই এর মাঝে মাঝে আছে এক্স, এই যে এক্স ওয়াই মাঝে, এই যে মাঝখানে এক্স আর ওয়াই, এই যে এক্স আর ওয়াই এর মাঝে আছে ওয়াই জেড, জেড এখানে এক্স জেড, তাহলে এক্স আর ওয়াই জেড এর মাঝে আছে, আর ওয়াই জেডটা ওয়াই এবং জেড এর মাঝে আছে, মাঝে বরাবর না, শুধুমাত্র এটা এক্স অক্ষ বরাবর আছে, এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, আর এটা হচ্ছে জেড অক্ষ বরাবর। তো তাহলে এই দুইটা অরবিটাল গুলো যেটা বরাবর এবং এক্স আর ওয়াই, তুমি যদি খাতায় আঁকো এভাবে আঁকতে পারো তুমি চাইলে। তো এই যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর, আমি বারবার বলছি এটা বরাবর, তাহলে এই দুইটাই শুধুমাত্র আছে এক্স আর ওয়াই অক্ষ বরাবর, আর বাকিগুলো হচ্ছে মাঝ বরাবর। সো আমার আনসার হবে যে এটা দেখো, এই ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এখানে ডি জেড স্কোয়ার, এটা হচ্ছে অক্ষ বরাবর, মানে মাঝ বরাবর না, মাঝ বরাবর হচ্ছে একদম মাঝখানে। তো সো আমার আনসারটা হচ্ছে এটাই হবে আমাদের রাইট আনসার। আশা করি বুঝতে পেরেছো। এভাবে তোমরা যদি আরো ক্লাস পেতে চাও নিচে কমেন্ট করে জানাও। তোমাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।